বন্ধুরা কেন রিঙ্কুকে দিয়ে 19তম ওভার বল করালেন, নিজেই বা কেন 20তম ওভার বল করতে এলেন, গোপন রহস্য ফাঁস করলেন ক্যাপ্টেন নিজেই। বন্ধুরা আপনারাও যদি দেখতে চান কেন রিঙ্কু সিং 19তম ওভারে বল করতে এলেন, তাহলে ভিডিওটি লাস্ট অবধি দেখতে হবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক দিতে হবে এবং নোটিফিকেশন বেল আইকন দাবাতে হবে। বন্ধুরা মোহাম্মদ সিরাজের তখন একটি ওভার বাকি ছিল। সূর্যকুমার যাদব সেই পরিস্থিতিতে সকলকে চমকে দিয়ে 19তম ওভারের জন্য রিঙ্কু সিং এর হাতে বল তুলে দেন। 18তম ওভারে খলিল আহমেদ 12 রান দিয়েছিলেন। জয়ের জন্য শেষ 12 বলে 9 রানের দরকার ছিল। বন্ধুরা সেই সময় রিঙ্কুকে বল দেওয়ার সিদ্ধান্ত কতটা যুক্তিসঙ্গত? বন্ধুরা এই প্রশ্ন যখন তোলপাড় ক্রিকেট মহল, তখন কামাল করলেন রিঙ্কু সিং। 19তম ওভারে প্রথম বলে রান হয়নি, দ্বিতীয় বলে কুশাল পেরেরাকে 34 বলে 46-এ ফেরায় রিঙ্কু। পরের 3 বলে যথাক্রমে রান হয় 1-2-0। শেষ বলে রমেশ মেন্ডিসকে 6 বলে 3 রানে আউট করেন তিনি। মাত্র 3 রান দিয়ে তিনি 2 উইকেট তুলে নেন। রিঙ্কু কিন্তু এই প্রথম আন্তর্জাতিক ক্রিকেটে বল করলেন, এটি তার ম্যাচের প্রথম ওভার ছিল। বন্ধুরা ম্যাচের পর সূর্য সোনি স্পোর্টের সঙ্গে কথা বলার সময় রিঙ্কুকে দিয়ে বল করানোর বিষয় নিয়ে দাবি করেন 20তম ওভারের সিদ্ধান্ত নেওয়াটা তাও সহজ ছিল, তবে 19তম ওভারে এই সিদ্ধান্ত নেওয়াটা কঠিন ছিল। কিন্তু আমি অনুভব করেছিলাম রিঙ্কু সেই উইকেটের জন্য উপযুক্ত ছিল, কারণ আমি ওকে বল করতে দেখেছি, আমি ওকে নেটে প্রচুর অনুশীলন করিয়েছি। আমি অনুভব করেছি যে এই সিদ্ধান্ত সঠিক ছিল, সেই কারণে আমি সেই কলটি নিয়েছিলাম। বন্ধুরা কেন সূর্যকুমার নিজের 19তম ওভারে বল করেন, এই বিষয়ে আশিস নেহরা তাকে জিজ্ঞাসা করলেন। ভারতীয় অধিনায়ক বলেন, আমি জানতাম 19তম ওভার ভারতীয় ক্রিকেটের জন্য সব সময় কঠিন ছিল, তাই রিঙ্কুকে দায়িত্ব দিয়েছিলাম। একজন ডানহাতি বোলিং একজন বাঁহাতি ব্যাটারের জন্য সবসময় সঠিক। এটি দুর্দান্ত বিষয় যে ও ওর দক্ষতা সর্বত্র ব্যবহার করেছে, আমার কাজকে সহজ করে দিয়েছে। এখন আমার হাতে কিছু আরো একটা বোলিং বিকল্প রয়েছে।